নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মোনালিসাস কিচেন উইথ হেলদি ফুড। আজকের রেসিপি খুবই লোভনীয় বেকড রসগোল্লা বা রসগোল্লা ভাপা। তো এই রেসিপি আমি কিভাবে বানাবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই আমি কড়াইতে 500 ml লিকুইড দুধ, তার সাথে 4 চামচ গুঁড়ো দুধ আর 2 চামচ চিনি আর একটা এলাচ দিয়ে আমি দুধের ক্ষীর বানিয়ে নিয়েছি। এরপর কয়েকটি রসগোল্লার পুরো রসটা আমি হাতের সাহায্যে নিংড়ে নিয়ে একটা কেক টিনের মধ্যে রেখে দেব। আপনারা যে যটা পরিমাণ রসগোল্লা বেকড করতে চান সেই হিসাবে নিয়ে নেবেন। আমি এখানে 7টা রসগোল্লা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সেই বানিয়ে রাখা দুধের ক্ষীরটা দিয়ে দেব। এখানে লক্ষ্য করতে হবে দুধের ক্ষীরটা খুব বেশি পরিমাণে না হয়ে যায়। এবার একটা কড়াইয়ের মধ্যে নুন দিয়ে তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে আমি কেক টিনটা দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 20 থেকে 25 মিনিট অপেক্ষা করব। চুলার আঁচ কোনোভাবেই বাড়ানো যাবে না। মিডিয়াম টু লো ফ্লেমে আমরা ওয়েট করতে থাকব যতক্ষণ না পর্যন্ত কালারটা চেঞ্জ হয়ে আসে। তো ধীরে ধীরে দেখতে পাবেন রসগোল্লা কালারটা চেঞ্জ হয়ে আসছে। যখন ঠিক এই রকম পর্যায়ে চলে আসবে কালারটা, সেই সময় আমরা গ্যাসের ফ্লেম অফ করে দেব। আর আমাদের বেকড রসগোল্লা বা রসগোল্লা ভাপা একদম রেডি। তো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে নিন, আশা করছি খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ফিরে আসছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সকলেই খুব ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আরও নিত্য নতুন লোভনীয় রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মোনালিসাস কিচেন উইথ হেলদি ফুড।